এই বিশ্বের গন্তব্য কি? আস্তে আস্তে আবারও ইসলামী খেলাফার দিকে আসবে, নবুয়তের আদলে খেলাফা আসবে, আবার আদলে খেলাফা আসবে ইনশাআল্লাহ। সভ্যতা শুরুই হয়েছে একজন খলিফা দ্বারা, সুবহানাল্লাহ। আর এই মানব সভ্যতার শেষও হবে একজন ইমামুন আদিল খলিফার হাতে। তাহলে সভ্যতা শুরু হলো ইসলাম দিয়ে, সভ্যতা শুরু হলো খিলাফা দিয়ে, সভ্যতা শুরু হলো শরিয়া আইন দিয়ে, আর শেষও হচ্ছে একজন ইমামের হাতে, একজন নবীর হাতে এবং ইসলামী খেলাফতের হাতে। এই যে একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, আমি বলি এটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, মানে আমাদেরকে আরো অনেক স্মার্ট হইতে হবে। এত সহজ না রাষ্ট্র পর্যায় পর্যন্ত ইসলামকে নিয়ে যাওয়া। আমাদের ভিতরে ভিতরে কাজ করতে হবে, গোপনে গোপনে কাজ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। কত বছর? 3 বছর টানা। কিছু কাজ গোপনে করতে হয়, কিছু কাজ গোপনে করতে হয়। তাহাজ্জুদের কিছু দোয়া গোপনে করতে হয়। এই গোপন দোয়াতে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ ইসলাম কবুল করে। ভালো করে বুঝবেন, সবকিছু প্রচার করতে হয় না। হ্যাঁ, প্রচার আমি করব, যেটা প্রচার করা প্রয়োজন, যেটা প্রচার করা দরকার, যেটা প্রচার করলে কাফেরের গায়ে জ্বালা ধরবে, সেগুলো আমরা প্রচার করবো। কিন্তু সবকিছু সব জায়গায় প্রচার করতে হয় না, এটা আমাদেরকে বুঝতে হবে। এখন যারা বাংলাদেশকে শাসন করছে এখনো, তারা কি সব পলিসিগুলো সবার সামনে উন্মুক্ত করছে? করছে না। গোপনে গোপনে কি হচ্ছে আল্লাহই ভালো জানে। কি হচ্ছে আমরা তো আজ করতে পারি, আজ তো করতে পারছি। এরপরে যারা ওই যে ওত পেতে বসে আছে আর কি, সুযোগ পাইলেই ক্ষমতা দখল করবে, তারা কি করতেছে এটাকে আপনাদের সবাইকে বলতেছে? গোপনে গোপনে করছে, মাঠ রেডি করছে তারা। ঠিক এই কারণে আমরা যদি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থায় যেতে চাই, তাহলে ওলামায়ে কেরাম এবং আপনাদেরকে স্পেশালি ইয়াং জেনারেশন, তরুণদেরকে, তোল্লাবদেরকে কিছু কিছু বিষয়ে গোপন রাখার অভ্যাস তৈরি করতে হবে। আল্লাহ পাক করার তৌফিক দান করেন। তো একটা তো সংজ্ঞা বুঝলাম যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কাকে বলে। এখন দ্বিতীয় পয়েন্টে আসেন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নতুন কোন বিষয় নাকি প্রাচীন কোন বিষয়, এটাতে আসি না। তারা আবার বলবে যে এটা নতুন কোন একটা মতবাদ নিয়ে আসতেছে এরা। বিশ্বের বুকে আমরা তো এগুলো দেখি নাই আগে। আমরা দেখে আসছি ওই সোভিয়েতের শাসন, দেখে আসছি ওই মাও সেতুংয়ের শাসন, দেখে আসছি লেনিনকে দেখেছি, স্টেলিনকে দেখেছি, ওই আব্রাহাম লিঙ্কনের শাসন দেখেছি, তাই না? পশ্চিমাদের উত্থান দেখেছি, ফরাসি বিপ্লব দেখেছি। এরা আবার কি বলে ইসলামী শাসন, ইসলামী খেলাফা, ইসলামী শরিয়া এটা প্রতিষ্ঠা করতে চায়। তো তারা তো আমাদেরকে মনে করবে আমরা জাদুঘরে রাখার প্রাণী, মঙ্গল গ্রহ থেকে মনে হয় আসছে, তাই না? এখন জবাবটা জেনে রাখেন। জবাব হচ্ছে পৃথিবীর প্রথম মানুষ ছিলেন একজন নবী। বলেন কি বললাম? পৃথিবীর প্রথম মানুষ ছিলেন একজন, কি নাম? আদম আলাইহিস সালাম। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কি হিসেবে সৃষ্টি করেছেন? জবাব, খলিফা হিসেবে। কি হিসেবে? ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালায়েকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করুন হে নবী সেই সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই। সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে কার খলিফা? খলিফা মানে কি সেটা আমাদের জানা উচিত। ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে কি? একটু জেগে থাকেন। এরকম বহু রাতের পর রাত না ঘুমায় কাটাতে হবে, তারপরে দিন কায়েম হবে। এমন আমার তো মনে হয় বিগত 3-4 বছরে আমরা 4 মাসও টানা রাত্রেবেলা মনে হয় শান্তিতে ঘুমাই নাই এখন পর্যন্ত। ঠিক আছে, ঘুম কমাতে হবে, পরিশ্রম বাড়াতে হবে, মেহনত বাড়াতে হবে, খাওয়া কমাতে হবে। এরকম ভুঁড়ি বাড়ানো যাবে না। শরীর চর্চা করতে হবে, কসরত করতে হবে। ঠিক আছে, শক্তিশালী হতে হবে মানসিকভাবে, শারীরিকভাবে, ইমানের দিক থেকে, আমলের দিক থেকে। এত দুর্বল হলে চলবে না। বুঝতে পারছি ভাই? সাহাবীদের জীবনীগুলো পড়েন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতটা পড়েন, দেখেন কিভাবে তারা কষ্ট করেছেন দিনের জন্য, কি পরিমাণ কষ্ট করেছেন। এটা নিয়ে ইনশাআল্লাহ আরেকদিন আলোচনা করব। উহুদের যুদ্ধের ঘটনা যদি পড়েন, দেখবেন সাহাবীরা কিভাবে কষ্ট করেছেন, কিভাবে কষ্ট করেছেন। 40টা 50টা তরোয়ারের আঘাত গায়ে নিয়েও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে করে উহুদের পাহাড়ে উঠেছেন তালহা রাদিয়াল্লাহু আনহু। নবীজি বলেছেন, তোমরা যদি কোন জীবন্ত শহীদকে দেখতে চাও, এই তালহাকে দেখো, সে বেঁচে আছে কিন্তু শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো সাহাবীদের মতো ওই রকম ত্যাগের মানসিকতা। দিন মানেই কোরবানি। দিন মানে কি? জানের কোরবানি, মালের কোরবানি, সময়ের কোরবানি। হ্যাঁ, একদিন 1 ঘন্টা 2 ঘন্টা বসে থাকলে মানুষের মনে হয় যে আপনারা কি করে ফেললাম। আমরা এমনও গিয়েছে যে একজন ওস্তাদের সাথে সাক্ষাৎ করার জন্য সারাদিন বসে আছে। ওস্তাদ ব্যস্ত, বেরোতে পারছেন না রুম থেকে, একজনের পর একজন আসছেন। অনেকে তো এমন হয়েছে, আপনি এসো আরবি শিখি কিতাব পড়েছেন না আবু তাহের নজর সাহেবের?
অনেকে তার সাথে দেখা করতে যায়, সিরিয়াল না পেয়ে বাসায় চলে আসে। তিনি এত ব্যস্ত কাজে, উম্মার ফিকির এত বেশি ব্যস্ত কাজ করছেন, তার খাদেম গিয়ে তাকে বলারও সাহস পান না যে একজন দেখা করতে আসছেন আপনার সাথে। তো কুরবানি ছাড়া দিন প্রতিষ্ঠিত হবে না। যাই হোক, যুবক ভাইদেরকে বলছি স্পেশালি শক্তিশালী হইতে হবে, সব দিক থেকে শক্তিশালী হইতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। আমি এখন আপনাদেরকে আমি বলছিলাম যে দেখুন, প্রথম যে মানুষকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন, যিনি একজন নবী, তাকে আল্লাহ পাক খলিফা বলেছেন। কি বলেছেন? খলিফা মানে কি এটা আপনাদেরকে একটু বলি। সফরের প্রতিনিধি, রাইট? সফরে বের হওয়ার সময় একটা দোয়া পড়ি না আমরা, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়াটার একটা অংশ আছে, আল্লাহুম্মা ইনকা সাহিবু ফিস সাফারি, আল্লাহ এই সফরে তুমি আমার সাথী, আমার সাহিব, ওয়াল খলিফাতু ফিল আহলি ওয়া মালি, আর আল্লাহ তুমি আমার পরিবারের, আহলের এবং মালের খলিফা। সুবহানাল্লাহ। আর খলিফা মানে আল্লাহ আমি তো বাসায় নাই, আমি তো সফরে বের হয়ে গেলাম, আমার বাসার, আমার আহাল, আমার মালের দেখাশোনাকারী খলিফা, তত্ত্বাবধায়ক এবং প্রতিনিধি হচ্ছ তুমি আল্লাহ। খলিফা মানে কি? যিনি একজনের অবর্তমানে আরেকজনের ওই দায়িত্বটাই পালন করেন। তো যদি আমরা পৃথিবীতে আল্লাহর খলিফা হই, তাহলে এই দুনিয়াতে আমাদের দায়িত্ব কি? আল্লাহর বিধান কায়েম করা না? যদি আমরা আল্লাহর জমিনে আল্লাহর বিধান না কায়েম করি, তাহলে কি আমরা আল্লাহর খলিফা হব না শয়তানের খলিফা হব? বুঝে কথা বলেন। আল্লাহর জমিনে আমরা এসেছি আল্লাহর খলিফা হয়ে। এই পৃথিবীতে আমরা ছিলাম না, ছিলাম জান্নাতে। কোথায়? সেখান থেকে আমাদের বাবা আদম আলাইহিস সালাম, আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে পাঠিয়ে দেওয়া হলো। কি কারণে পাঠানো হয়েছে এটা অন্য আলোচনা, আপনারা তো জানেনই। সাথে ইবলিসকেও পাঠানো হয়েছে। কাকে? ইবলিসকে। এই কনফ্লিক্ট চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। আর মানুষের হায়াত অল্প, ইবলিসের হায়াত আবার কিয়ামত পর্যন্ত, তাই না? তো এখন তার মিশন হচ্ছে মানুষকে সে জাহান্নামে নিয়ে যাবে। আর আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম যখন পৃথিবীতে এসেছেন, তখন থেকে নিয়ে এই জমিনে আল্লাহ পাকের খলিফা কারা ছিলেন? আমাদের পিতা, আমাদের মাতা নন? তারপরে তার সন্তান, তার সন্ততি নন? এখন যদি আমরা আল্লাহর জমিনে এসে আল্লাহর বিধান বাস্তবায়ন না করি, তাহলে কি আমরা আল্লাহর খলিফা হতে পারবো না শয়তানের খলিফা হব? কেউ যদি আল্লাহর জমিনে আল্লাহর নাজ নেয়ামত ভোগ করে শয়তানের দাসত্ব করে, শয়তানের বিধান বাস্তবায়ন করে, সে কি আদৌ আল্লাহর খলিফা না শয়তানের খলিফা? আপনারা আমাকে বলেন, এই পুরো বিশ্ব সিস্টেমে যারা আল্লাহর আকাশের নিচে আল্লাহর বাতাস নিয়ে আল্লাহর রিজিক ভোগ করে, আল্লাহর দেওয়া হায়াত ভোগ করে, হ্যাঁ, আল্লাহর দেওয়া নাজ নেয়ামত ভোগ করে, আল্লাহরই জমিনে আল্লাহর বিধান বাদ দিয়ে শয়তানের, তাগুতের, কাফেরের বিধান বাস্তবায়ন করছে, তারা কি আদৌ আল্লাহর খলিফা? তারা কি আদৌ আল্লাহর খলিফা? আর তাদের ওই সিস্টেমটা কি আদৌ খিলাফা সিস্টেম? হ্যাঁ, যেহেতু তারা খলিফা নন, তাহলে তাদের সিস্টেমও তো খিলাফা সিস্টেম হওয়ার প্রশ্নই ওঠে না। বরং ওই সিস্টেমের নাম আল্লাহ পাক বলেছেন তাগুত। কি নাম? তাগুতি সিস্টেম। কি সিস্টেম? তাগুতি সিস্টেম। তাগুতি সিস্টেম মানে যারা শয়তানের দাসত্ব করে, প্রবৃত্তির দাসত্ব করে, মন গড়া বিধান রচনা করে, এগুলোকে বলা হয় তাগুত। কি বলা হয়? আর এই তাগুতকে আল্লাহ পাক কুফরি করতে বলেছেন। তাগুতের সাথে আমাদেরকে আল্লাহ, মুমিনদেরকে বলেছেন তোমরা তাগুতের সাথে কুফরি করো এবং আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো। তাগুতের সাথে কুফরি না করে কেউ আল্লাহর প্রতি ঈমান আনতে পারবে না। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। সূরা বাকারার 256 নম্বর একটা পড়ে দেখেন। আল্লাহ বলেছেন তোমরা যারা তাগুতের সাথে কুফরি করে এবং আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসে, তারা একটা শক্ত হাতল ধরেছে যেটা কখনো ছিন্ন হওয়ার নয়। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কাজ তাগুতের সাথে কুফরি করা। কুফরি মানে কি? অস্বীকার করা। আমরা কি শয়তানকে স্বীকার করব না অস্বীকার করব? তাগুত এক প্রকার শয়তান, আমরা কি তাকে স্বীকার করব না অস্বীকার করব? তাহলে আল্লাহর জমিনে যারা আল্লাহর বিধান বাস্তবায়ন করছে না, তারা কি আল্লাহর খলিফা না তাগুত? তাহলে তাগুতের দাসত্ব করলে আমি গুনাহগার হব না? আমি যদি তাগুতের বাধ্য হয়ে তারা আমার উপর জুলুম করছে, এটা একটা সুরত, আর আমি তাকে নসিহতও করছি না, পরিবর্তনের কোনো চেষ্টাও করছি না, কোনো মেহনতও করছি না, তাহলে কি আমি আল্লাহর কাছে দায়মুক্ত হতে পারবো? বুঝতে পারছি কথা? একটা সুরত তো হচ্ছে কাফের, তাগুত অনেক শক্তিশালী, আমাদের উপরে জুলুম করছে, নির্যাতন করছে, ওই মক্কি যুগের মতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন তখনকার যুগের মতো। সেটা একটা সুরত। তখনও তারপরেও দাওয়াত চলেছে, তাবলীগ চলেছে, হক স্পষ্ট করা হয়েছে, ইজহার করা হয়েছে, মার আসলে সবর করা হয়েছে। এটা তো একটা চেষ্টা ছিল, বিপ্লব ছিল সমাজটাকে পার্থক্য করে দেওয়ার। এখন আমরা যদি সেটাও না করি আর ওই তাগুতকে পরিবর্তনের চেষ্টাও না করি, তাহলে কি আমরা আল্লাহর কাছে কালকে আমাদের মাঠে পার পেয়ে যাব? কি ওজোর কোনো থাকবে?
তাই আমাদের অবশ্যই উচিত ইসলামী রাজনীতিতে অংশগ্রহণ করা। সেটা কোন সুরতে হবে সেটা আলাদা আলোচনা, সেটা কিভাবে হবে সেটা আলাদা আলোচনা, কিন্তু পলিটিক্যাল ভিউ এবং ভিশন থাকতে হবে। যেইভাবে আমরা মসজিদ, মাদ্রাসা, মক্তব এই বিষয়গুলো পরিচালনা করি, যেইভাবে আমরা নামাজের ইমামতি করি, যেইভাবে আমরা ওয়াজ মাহফিলের প্যান্ডেলে বসি, যেভাবে আমরা লেকচার দেই, যেভাবে আমরা মানুষকে নসিহত করি, এইভাবে আমাদেরকে অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি এবং রাজনীতির দায়িত্ব নিতে হবে। নিতে হবে কিনা? নিতে হবে। এবং এই দায়িত্ব নেওয়ার সবচেয়ে যোগ্য মানুষ তারাই যারা ওলামায়ে কেরাম। এই দায়িত্ব নেওয়ার সবচেয়ে যোগ্য মানুষ কারা? ধরেন এখানে 10 জন, এটা আরেকটা আফসোসের কথা ভাই, এই অংশটা বুঝতে হবে। এখানে ধরেন 10 জন ভাই বসে আছেন, কেউ আলেম নন, জেনারেল লাইনের ছাত্র, তালেবে ইলম নন, আমরা তালেবে ইলম বলতে যা বুঝাই সেটাও নন। আর 2 জন ভাই আছেন আমাদের এখানে আলেম, মাশাআল্লাহ। নামাজের আজান দেয়া হলো, একামত এবং ইমামতি হবে। তো একামত, আজান এবং ইমামতি এই 3টা কাজ কি আমি ওই 10 জন ব্যক্তিকে দিব না ওই 3 জন ব্যক্তিকে দিব? 3 জনের একজন হয়তো আজান দিবেন, একজন হয়তো ইকামত দিবেন, বা যিনি আজান দিবেন তিনি ইকামত দিবেন, আর একজন ইমামতি করবেন, তাই না? তাহলে আমি মসজিদের মধ্যে ইমামতির দায়িত্ব কেন জেনারেল ভাইকে দিলাম না? কেন ওই ভাইকে দিলাম না? কারণ আমি জানি তার তেলাওয়াতে ভুল হতে পারে, তার কেরাতে ভুল হতে পারে, কেরাতে এমন ভুল হতে পারে যে অর্থ পার্থক্য হয়ে যাচ্ছে, অর্থ বিকৃত হয়ে যাচ্ছে, হতে পারে। তো স্বাভাবিক এটাই হবে হয়তোবা, ইল্লা মাশাআল্লাহ। এটা চিন্তা করে নামাজ বাঁচানোর স্বার্থে, ওই ওয়াক্তের নামাজ বাঁচানোর স্বার্থে, মুসল্লিদের নামাজ যেন নষ্ট না হয় এই স্বার্থে, এবং শরীয়ী হক আদায় করে আমি একজন আলেমকে সামনে এগিয়ে দিলাম, তাই তো? কিন্তু এই কাজটা আমি শিক্ষানীতির মধ্যে করছি না, এই কাজটা আমি ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা বা রাষ্ট্রীয় অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে করছি না, এই কাজটা আমি সমাজনীতির মধ্যে আনতে পারছি না, এই কাজটা আমি রাষ্ট্র ব্যবস্থা আনতে পারছি না। যেই কিছু অযোগ্য মানুষকে আমি ইমামতির দায়িত্ব দিলাম না, তাদের চাইতেও 1000 গুণ অযোগ্য মানুষকে আমি রাষ্ট্রের দায়িত্ব দিয়ে বসে আছি। এটা আফসোস না? এটা আফসোসের বিষয় না? মনে করেন আমি এখানে বসে আছি এবং আমাদের ওস্তাদরা এখানে বসে আছেন, আমি তো নিজেই কখনো ইমামতি করতে যাব না। কেন যাব না? এখানে আরো যোগ্য মানুষ আছেন, তাই তো? তাহলে আমাদের মধ্যেই যদি এভাবে আমরা এড়িয়ে যাই, আমরা যোগ্য মানুষের সামনে ঠেলে দেই, কিন্তু রাষ্ট্র চালানো একটা বিশাল কাজ, যার মধ্য দিয়ে 16 কোটি মানুষের ভাগ্য নির্ধারিত হচ্ছে। মানে ভাগ্য বলতে বোঝাচ্ছি ভালো মন্দ, জুলুম, ইনসাফ, এই বিষয়গুলো নির্ধারিত হচ্ছে না রাষ্ট্র ব্যবস্থার মধ্য দিয়ে। তো এই দায়িত্বটা আমি আবার কিছু অযোগ্য মানুষের হাতে দিয়ে নিশ্চিন্তে বাসায় গিয়ে ঘুমাচ্ছি। এটা তো আমাদের একটা অদূরদর্শিতা না? এই জন্য আমাদের সবাইকে একটা পলিটিক্যাল ভিশন এখন রাখতে হবে। আগে যা হয়েছে, যখন যেটা বুঝি নাই, এখন মসজিদ, মাদ্রাসা, মক্তব যেভাবে আমরা চালাই সাফল্যের সাথে, সেইভাবে আমরা সমাজ চালাবো ইনশাআল্লাহ, সেইভাবে আমরা ইনশাআল্লাহ অর্থনীতিও চালাবো ইনশাআল্লাহ, আজ হোক আর কাল হোক রাষ্ট্র চালাবো ইনশাআল্লাহ। এবং আমরা আমাদের তরুণ ভাইদেরকে সাথে নিব, প্রতিভাবান ভাইদেরকে সাথে নিব, তুল্লাবদেরকে সাথে নিব, যারা সাহসী তাদেরকে সাথে নিব। আমাদের মধ্যে যারা অমুসলিম কিন্তু আবু তালেবের মতো আমাদের কাছে ওই ভূমিকা রাখবে, প্রয়োজনে সেই মানুষদেরকে আমরা স্পেস দিব ইনশাআল্লাহ। আবু তালেব আমাদেরকে সাহায্য করেন নাই মক্কায়? করেছেন কিনা? তো যদি অমুসলিমও হয় কিন্তু আবু তালেবের মতো হয়, কোনো সমস্যা নাই। কিন্তু অমুসলিম হয়ে যদি আবু জাহেলের মতো হয়, সমস্যা আছে। কথা বুঝতে পারছি? তাহলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নতুন কোনো কনসেপ্ট নয়, বরং এটা একটা প্রাচীন কনসেপ্ট।